নমস্কার। হিন্দু ওবিসি ফ্রন্ট থেকে আমি সিদ্ধানন্দ গুরকাই। গত কয়েকদিন ধরে আপনারা জানেন বেশ কয়েকজন ছাত্র যারা উচ্চ শিক্ষা লাভের পর কর্মক্ষেত্রে বিভিন্ন চাকরি পরীক্ষা বা ফর্ম ফিল আপ করার জন্য এনসিএল পাওয়ার জন্য আবেদন করেছিল, তাদের কয়েকজনের সার্টিফিকেট অনলাইনে রিজেকশন হয়েছে বলে দেখাচ্ছে। কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরের যে ওয়েবসাইট, অনগ্রসর কল্যাণের ওয়েবসাইট থেকে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল কৃষ্ণনগরের বিভিন্ন মহকুমা ব্লক থেকে এবং কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তর থেকে। এই অধিকাংশ সার্টিফিকেট আমরা দেখছি যে 2011 সালের পরে তৈরি হয়েছিল এবং সার্টিফিকেটগুলো অনেকেরই 2025 সালে রিভেরিফিকেশনও হয়েছিল, কিন্তু এবারে তাদের মধ্যে কয়েকজন এনসিএল নেওয়ার জন্য আবেদন করার পরে কোনো ভেরিফিকেশান এবং কোনো নোটিশ কোনো কিছুই ছাড়া হঠাৎ করে তাদের সার্টিফিকেটগুলো রিজেকশন হয়ে দেখাচ্ছে। আমরা হিন্দু ওবিসি ফ্রন্টের থেকে জানতে চাইছি যে এই সার্টিফিকেটগুলো কোন আইন বলে বাতিল হলো। প্রথম কথা, আমরা যদি বর্তমান রিভেরিফিকেশনের কথা ধরি তাহলে গভর্নমেন্ট যে এসওপি দিয়েছে সেখানে বলা হয়েছে যে ভেরিফিকেশন করে অ্যাবভ দ্য বিসিডব্লিউ ইন্সপেক্টর র্যাঙ্কের কোনো অফিসার, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এটা জয়েন্ট বিডিওদের দায়িত্বে রয়েছে। অর্থাৎ এনকোয়ারি করে যারা রিভেরিফিকেশনের জন্য আবেদন করবেন তাদের ইনকোয়ারি করে রিপোর্ট দিতে হবে সেটা জয়েন্ট বিডিও র্যাঙ্কের কোনো অফিসারকে। কিন্তু যারা এনসিএল এর জন্য আবেদন করেছে তাদের এনসিএল দিতে কোনো রকম কোনো বাধা নেই। এটা আমরা খুব জোরের সঙ্গে বলছি যে এটা শুধুমাত্র মুখের কথা নয়, এটা আমাদের সমাজের পক্ষ থেকে আমি নিজেই জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলেছি এবং এনসিএল দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বিধিনিষেধ নেই। যারা পরীক্ষা দেওয়ার জন্য এনসিএল চাইছে তাদের এনসিএল দিয়ে দিতে হবে, এ কথা বলা হয়েছে। তারপরেও কোন অজুহাতে বিভিন্ন মহকুমা দপ্তরের মহকুমা শাসকগণ এনসিএল আবেদনকারীদের বিডিও অফিসে পাঠাচ্ছেন, হয়রানি করছেন, রিভেরিফিকেশনের নামে তাদেরকে বিভিন্নভাবে ঘোরাচ্ছে, তারা না পাচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে, তাদের সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সবথেকে বড় কথা বেশ কিছু সার্টিফিকেট রিজেকশন হয়েছে বলে অনলাইন ওয়েবসাইটে দেখাচ্ছে। আমাদের প্রশ্ন, এই সার্টিফিকেটগুলো যদি রিজেকশন করতে হয় তাহলে সকলের আগে বর্তমান সরকারের প্রথম যে ঘোষণা ছিল যে এই সার্টিফিকেটগুলো যারা ইস্যু করেছিল সেই সমস্ত আধিকারিকদেরও ডাকতে হবে। কারণ যারা ভুয়ো ইন্সপেকশন বা এনকোয়ারি রিপোর্ট তৈরি করেছিল, যে সমস্ত ভিডিওরা ভুয়ো রেকমেন্ড করেছিল, যে সমস্ত এসডিওরা ভুয়ো সার্টিফিকেটগুলো ইস্যু করেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত করতে হবে। কিন্তু কোনো রকম পূর্ববর্তী ফাইল না খুলে এনকোয়ারি রিপোর্ট
সুপারিশকারী আধিকারিকের রিপোর্ট, মহকুমা শাসকের রিপোর্ট কোনো কিছু না দেখে কেবলমাত্র ইচ্ছে করে হয়রানি করার জন্য চাষি কৈবর্ত সমাজের সার্টিফিকেটগুলো বেছে বেছে রিজেকশন করা হচ্ছে কার স্বার্থে, কিসের ভিত্তিতে আমরা জানতে চাইছি। যদি সার্টিফিকেট রিজেক্ট করতে হয় সেক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবে, তারপরে সার্টিফিকেট বাতিল হবে। কোথায় নোটিশ ইস্যু করা হলো, কোথায় আবেদনকারী শুনানি হলো, কিসের ভিত্তিতে এইভাবে রিজেকশন করা হলো, এই কৈফিয়তগুলো কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং দিতে হবেই হবে। ইচ্ছে মতো এইভাবে ওবিসি সার্টিফিকেট কেড়ে নিয়ে হিন্দু ওবিসি চাষি কৈবর্ত সমাজের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কেউ দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হলে ভয় আউট হবে, ভরসা ইন হবে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন ভয় আউট, ভরসা ইন। আমরা রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, সনাতনী সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকারের সমর্থক হিসাবে আমরা জানতে চাইছি কিসের ভিত্তিতে এই রকম অন্যায়, অত্যাচার, এই রকম ইল্লিগাল কাজ করা হলো, সেই কৈফিয়ত আমরা চাইছি এবং আগামী দিনে এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। যে সমস্ত ভাই বোনদের উপরে এই অন্যায় অবিচার হয়েছে সেই ভাই বোনদের বলছি ভেঙে না পড়ে লড়াই করার জন্য প্রস্তুত হন। আপনাদের সমস্ত তথ্য নিয়ে আপনাদের ওপর যা যা ঘটেছে সমস্ত বিষয়গুলো জানিয়ে হিন্দু ওবিসি ফ্রন্টের ইমেলে আপনারা মেল করে জানান এবং হিন্দু ওবিসি ফ্রন্টকে আবেদন করে জানান যে আপনাদের ওপরে এই অত্যাচার হয়েছে, এই অবিচার হয়েছে, তার প্রতিকার করতে চাইছি। হিন্দু ওবিসি ফ্রন্ট এই সমস্ত ব্যাপারটা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার আগে আধিকারিক মহলের সাথে একবার শেষবারের মতো কথা বলতে চাই। আমরা কোনোভাবে কোনো হিন্দু ওবিসির ওপরে অনৈতিক অন্যায় অবিচার সহ্য করি না, সহ্য করব না। আমরা সনাতনী রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন, আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, আমরা সরকারি আদেশকে সম্মান করি, আমরা সরকারি আইনকে সম্মান করি। কিন্তু আধিকারিকের চেয়ারে বসে যারা সংবিধান এবং সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বৈরাচারী ভাবে ইচ্ছে মতো কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে আমরা একটুও পিছপা হব না। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যাদের উপরে এই অন্যায় অত্যাচার হয়েছে তারা আমাদেরকে ইমেল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লড়াইটা হবে চোখে চোখ রেখে। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের উপরে এই বঞ্চনা আমরা সহ্য করছি না, সহ্য করব না। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হিন্দু ওবিসি ফ্রন্ট জিন্দাবাদ, রানী রাসমণি কি জয়।